কোথায় যাবে? দেখি এখন কোথায় যাই, এখনো ঠিক হয় না। উদ্দেশ্যে বেরোবো, চোখ যেদিকে যাবে এগিয়ে যাবে। মূর্তি জায়গাটা কি? আমরা ধন্যবাদ আপনাকে জানাচ্ছি যে আপনারা দুইজনে সচেতন বলিষ্ঠ নাগরিক। আপনাকেও ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ বোঝানোর জন্য। প্রপার পিলিয়ন সেফটি আর রাইডার সেফটি মেনটেন করে চালানোর জন্য ক্রান্তি ট্রাফিক থেকে এই স্টিকারটা লাগিয়ে দিল। চলো চাই খাও, লাল তো আর খাবো না, চাই খাও। লিটু খাচ্ছে তো লাল। একটু লাল খাচ্ছে না? ক্রান্তি মোড়ে চা টা খেয়ে আমরা যাবো এখান থেকে স্ট্রেট সোজা বেরিয়ে যাবো লাটাগুড়ি। এটা কোথায় গো বজু জায়গাটা? এটা হলো মহাকাল মন্দির, আছে ক্রান্তি ক্রান্তি না, ক্রান্তি বলে লাটাগুড়ি। লাটাগুড়ি, ক্রান্তি তো পিছনে। এখানে আশেপাশে আমরা ফ্রেশ হাতির লিদ পড়ে থাকতে দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি। তো ধরেই নেওয়া যায় কমনলি হাতিরা এখানে আসে। 15 জন করে মারা যায় কেন? রাস্তা ফাঁকা, জোরে চালায়, ওইটাই টক্কর লাগে, মরে যায় হেলমেট ছাড়া। আপনি যদি শিলিগুড়ি হাওড়া পাম্পের সামনে হেলমেট না পরে যদি পড়ে যান তাও মরবেন না, কারণ ওখানে গাড়ি তো চলে 30 কিলোমিটার আর এখানে চলে 100 কিলোমিটার। তাহলে মানে ওখানে নিয়ম নেই, এখানে নেই, নিজের সেফটি, কোনো নিয়মের ব্যাপার নেই। হ্যাঁ, গভর্নমেন্ট আইন করেছে, না পড়লে ফাইন হবে, 1000 টাকা ফাইন হবে, না পড়লে ফাইন হবে। এটা ঠিক, কিন্তু পড়লে নিজের সেফটি। তাই তো অনেকে বলে যে শিলিগুড়িতে স্যার আমরা ডবল হেলমেট পরি গেলে, আরে শিলিগুড়িতে কেউ মরে না, কারণ ওখানে গাড়িটা শহরের মধ্যে 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার চালাতে হবে। তো ওখানে যদি কারোর সঙ্গে ধাক্কাও লাগে, গোদা সে পড়ে যাবে, একটু ছুলে টুলে যাবে, এই তো হবে। কিন্তু আপনি যখন এখানে ডুয়ার্সে আমাদের কি ফাঁকা জায়গা, এখানে গাড়ি আসলে আপনার যে গাড়ি আপনার এটা 80-90 নিচে চলেই না গাড়িগুলো। আর এই গাড়িতে যদি কোনো কেউ সিগন্যাল ভুল করে যদি গাড়িতে ধাক্কা লাগে তাহলে কি হবে অবস্থাটা? আমরা দেখেছি রিপোর্টে যে কোভিডে যত লোক মারা গেছে তার থেকে অনেক বেশি লোক মারা যায় পার ইয়ার অ্যাক্সিডেন্ট হয়ে। অথচ কোভিডের সময় কতটা সতর্কতা অবলম্বন আমরা করছি, কিন্তু এখন সেটা করছি সচেতন নই আমরা। আমরা ক্রান্তি ট্রাফিকের পক্ষ থেকে প্রতিনিয়ত এরকম অ্যাওয়ারনেস করি, মানুষকে বুঝাই, ধরে বুঝাই যে আপনি হেলমেটটা পরুন, নিজের সেফটির জন্য পরুন। আমরা ধন্যবাদ আপনাকে জানাচ্ছি যে আপনারা দুইজনে সচেতন বলিষ্ঠ নাগরিক। আপনাকেও ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ বোঝানোর জন্য। হ্যাঁ, এটা ইয়ে করবেন একদম ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার জিজ্ঞাসা করে দিল ক্যামেরা চলছে কিনা। ক্যামেরা চুলকা কি খাচ্ছ? একটা লঙ্কা পেঁয়াজ ছাড়া বাকিগুলি নর্মাল লঙ্কা টঙ্কা দিয়ে। আমাদের লিটু বাবুর হোম সার্ভিস দোকানে এসে বাড়ির এখন কোথায় যাবো কোনো ঠিক তো নাই, ঠিক আগে তো নিতে হবে। তাহলে আজকে কোথায় কোথায় গেলাম? আজকে গেলাম মেটলি, হ্যাঁ, চালসা মেটলি, মালবাজার, লাটাগুড়ি, মূর্তি। প্রবলেম হলো গিয়ে অ্যাকশন ক্যামেরাটা আধা রাস্তায় খারাপ হয়ে গেল,
তাই পুরো অ্যাকশনটা ক্যাপচার করা গেল না, তবে বাকি অ্যাকশনটা মোবাইল হ্যাঁ থেকে। খাওয়ার অ্যাকশন একদম মানে ক্যাপচার করেই নিব আর কি, ছাড়বো না। আমরা শুরু করছি তাহলে এবার। হ্যাঁ শুরু করো। তরকা, রুটি, মটন। তরকা তরকা হ্যাঁ বন্ধ করবো টাইম কিন্তু মোটামুটি সন্ধ্যা, সন্ধ্যার সময় বসে ভাত খাচ্ছি, উপায় নাই, ওইটা অ্যালার্জি, খাওয়াতে যাবে না রুটি, ভাতেই খাও আর কি। আমাকে একবার দাঁড়া করাইছে ওই সেতে ডনবস্কো মোটটার ওখানটা, খাওয়ার একবার মেডিকেলে। খাবার টাবার হয়ে গেল, এখন আবার এই লিটুর হোম সার্ভিস চালু হলো, কফি। হ্যাঁ দিয়ে ফেলা একটু বেশি, একটু জল এটা কস্ট কাটিং, কিন্তু এটা আমাদের কষ্ট কাটি। কস্ট কাটিং। হ্যাঁ তো ভাই কম লাগবে না, এক কাপ করে। টাকার জায়গায়। হ্যাঁ তাইলে কফি কি কম দাম নাকি? এবার বাড়ি ফিরে যাবার পালা। এরকম